আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে সেলাইয়ের কাজ দেখাবো আর এই কাজটি আমার চ্যানেলের জন্য নতুন। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি চেষ্টা করব এই সেলাইয়ের বা কাটিং এর ফুল কোর্সটি আপনাদের দেখিয়ে দেওয়ার। তো চলুন আমি আপনাদেরকে সোজা কাজে নিয়ে যাচ্ছি। এর জন্য আমি এখানে একটি হিজাব নিয়ে নিয়েছি। এটি হচ্ছে 1.5 গজ পরিমাণের আপনারা কাপড় নিয়ে নেবেন। চেষ্টা করবেন সুতি কাপড় নেওয়ার জন্য, কারণ যারা কাটিং এ নতুন তারা অবশ্যই সুতি কাপড় দিয়ে কাজ শুরু করবেন। আর চেষ্টা করবেন প্রথমে পুরাতন জিনিস দিয়ে কাজ করতে। আমি এই অংশে হিজাব নিয়ে নিয়েছি। এটা অনেক আগে হিজাব আমার ছিল আর এটি তেমন একটা ইউজও করা হয়নি, তবে এটি জর্জেটের। যেহেতু আমি সেলাইয়ের কাজটা পারি তো এর জন্য আমি জর্জেট নিয়েছি। যারা সেলাইয়ের কাজ পারেন জর্জেট, লিনেন, অন্য যে কোনো কাপড় দিয়ে কাজ করতে পারবেন। আর যারা এই কাজের মধ্যে নতুন তাহলে আপনারা অবশ্যই সুতি কাপড় দিয়ে কাজ করবেন। যাই হোক, এই অংশে আমি যে বেবি ড্রেসটি দেখাবো এটি কিন্তু আপনারা প্রায় 1.5 গজ কাপড় দিয়েই হয়ে যাবে। যদিও আমার এই অংশে 1.5 গজ থেকে একটু বেশি কাপড় রয়েছে। প্রথমে আমাদেরকে এভাবে 2টি ভাঁজ করে নিতে হবে। কাপড়টিকে 2 ভাঁজ করে তারপরে মেপে নিচ্ছি। এই অংশের নিয়মটা এরকম হবে, লম্বা এবং চওড়া সমান হবে, মানে 23 ইঞ্চি করে আমি নিয়েছি। লম্বা এবং চওড়া 23 ইঞ্চি 23 ইঞ্চি করে নিতে হবে। আমি এই অংশে 23 ইঞ্চি করে দাগ কেটে তারপরে কেটে নিচ্ছি। ভিডিও দেখতে দেখতে আমি আপনাদের কিছু কথা বলে রাখি। সেগুলো হচ্ছে, আমি যে ড্রেসটি বানাচ্ছি এই মাপে যদি আপনারা বানান তাহলে 2 থেকে 2.5 বছরের বাচ্চারা পরতে পারবে। আর যদি 1 থেকে 1.5 বছরের বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে আপনারা 23 ইঞ্চির রিপ্রেজেন্টে 20 ইঞ্চি নেবেন। 20 ইঞ্চিটা 1 থেকে 1.5 বছরের বাচ্চা পরতে পারবে। আর 23 ইঞ্চিটা 2 থেকে 2.5 বছর বা 3 বছর পর্যন্ত বাচ্চারা পরতে পারবে। আর যদি বেবির যদি একটু হেলদি হয় তাহলে বডির মাপটা আপনারা একটু এক্সচেঞ্জ করে নেবেন আপনাদের মতো করে। একটু মাপ দিয়ে তারপরে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন দেখুন আমার কাটা হয়ে গিয়েছে। এটি লম্বা এবং চওড়া দুই সাইডেই 23 ইঞ্চি করে রয়েছে। এটি হচ্ছে নিচের যে ঝুলটা থাকে, তো সেটি আমি এখন এটি পরে দেখাবো। সেটি একটি সাইডে রেখে দিলাম। আর উপরের অংশ যে এক্সট্রা অংশগুলো রয়েছে সেটি দিয়ে আমি এখন কাজ করব। এটি হবে বডির সাইডটা। আমি এটাকেও 2টি ভাগে ভাগ করে নিয়েছি, মানে 2 ভাঁজ করে নিয়েছি। এটির চওড়ায় হবে 24 ইঞ্চি। তো যেহেতু আমি 2টি ভাঁজ করে নিয়েছি তো 12 ইঞ্চি হবে, 12 দুগুণে 24। আর সেলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছি। আপনারা চাইলে সেলাই করার জন্য 2 ইঞ্চি পরিমাণের এক্সট্রা রাখতে পারেন। তার মানে 12, 13.5 আমি মোট চওড়ায় নিয়েছি 13.5। আর এটির লম্বা হবে 8 ইঞ্চি। আর সেলাই করে এটি থাকবে 7 ইঞ্চির মতো পরিমাণের থাকবে। তো আমি এটি লম্বায় নিলাম 8 ইঞ্চি আর চওড়ায় নিলাম 13.5 ইঞ্চি। আপনারা 14 ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন। আমি এটিকে এভাবে কেটে নিচ্ছি। কাটা হয়ে গিয়েছে। এখন আমি এক্সট্রা সাইডটা রেখে দিচ্ছি আর এই সাইড দিয়ে আমি এখন বডির কাজটি করব। এটিকে আমি আবারও সেম ভাবে 4টি ভাঁজে ভাগ করে নিব। আর এটি হচ্ছে বন্ধ পার্ট যেটি আমার দিকে রয়েছে। আর এটি হচ্ছে খোলা সাইড। বন্ধ সাইডে আমি গলার মাপটি নিয়ে নিচ্ছি। গলার মাপে লম্বায় হবে 2.5 ইঞ্চি আর চওড়ায় হবে 1.5 ইঞ্চি। এখন আমি এটিকে এভাবে একটু কার্ভ করে দিচ্ছি। যেহেতু গলা তো আমি একটু গোল করে নিচ্ছি। আর আমি এটিকে গোল গলায় করব। পরবর্তীতে আস্তে আস্তে যদি আপনাদের ভালো লাগে আমি আস্তে আস্তে আপনাদেরকে এক এক সময় এক একটা গলার ডিজাইন দেখাবো। আর এখন কাঁধের দিকে চলে যাচ্ছি। কাঁধের সাইডে নিতে হবে 2 ইঞ্চি। বেবি যদি হেলদি হয় তাহলে 2.5 ইঞ্চি পরিমাণে নিতে পারবেন। 2 ইঞ্চির মাপে আমি একটি দাগ কেটে নিচ্ছি। আর এখন এই কাঁধের দিক থেকে বগলের দিকে যাবে বা নিচের দিকে যাবে মোট 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিচ্ছি এবং এগুলোকে দাগ দিয়ে একটির সাথে আরেকটি মিলিয়ে দিচ্ছি। এখন আমাদের একটু বডির দিকে যেতে হবে। এটা হচ্ছে বডির দিকটা 6.5 ইঞ্চি পরিমাণে নিয়ে আমি দাগ কেটে নিয়েছি। ওইটুক সেলাইয়ের জন্য থাকুক। আর পেটের দিকটা বা কোমরের দিকটাই হবে 6 ইঞ্চি, কারণ আমাদের এই অংশটা একটু এমনই হবে। এখন আমি এগুলোকে একটু কেটে নিচ্ছি। গলার সাইডটা যেভাবে যেভাবে দাগ দিয়েছি সেই দাগ অনুযায়ী কেটে নিতে হবে।
এখন নিচের সাইডের সাথে উপরের বডিটা জোড়া দেওয়ার পর যেন কর্নার দিকটা লম্বা হয়ে বা নিচের দিকে ঝুলে না থাকে, এই কারণে আমি এই অংশে একটু কার্ভ করে নিচ্ছি, মানে উপর থেকে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণের এইভাবে বাঁকা করে একটু কেটে নিচ্ছি। ব্যাস দেখুন আমার বডির সাইড পুরোটাই কাটা হয়ে গিয়েছে। এখন আমি নিচের যে স্কার্টটি রয়েছে সেটাতে চলে যাচ্ছি। নিচের সাইডটা দেখুন, এটা কিন্তু 23 ইঞ্চি 23 ইঞ্চি করে রয়েছে। আমি আবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা লম্বায় রয়েছে 23 ইঞ্চি আর চওড়াতেও থাকবে 23 ইঞ্চি। এখন এটির যে বন্ধ সাইডটা রয়েছে সেটি আমি কেটে আলাদা করে ফেলছি। হয়ে গেল। এখন একটি সাইড আমি নিয়ে নিলাম, এটিকে এখন আমি মোট 4টি ভাঁজে ভাঁজ করে নিব। 2 ভাঁজ করলাম, এখন আবার ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে নিলাম। এখন বন্ধ সাইড যেটা রয়েছে সেটার উপরে আমি আরো একটি যে পার্ট রয়েছে নিচের অংশের, সেই পার্টেও একই রকম ভাবে 4টি ভাঁজ করে 2টি সাইড একদম সেম ভাবে বসিয়ে দিচ্ছি। বন্ধ সাইডগুলো একসাথে থাকবে আর খোলাগুলো একসাথে থাকবে। 2টা ভাগে আমি 4 ভাঁজ করে নিলাম। দেখুন এখন এই বন্ধ সাইডে আমি কাজ করব। এই 2টি সাইড হচ্ছে বন্ধ আর এগুলো হচ্ছে খোলা সাইড। এখন আমি বন্ধ সাইডে কাজ করব, এর জন্য আমি 2 সাইড থেকে 1.5 ইঞ্চি পরিমাণের মাপ নিয়ে দাগ দিয়ে নিলাম। এবার সেই দাগ অনুযায়ী আমাদেরকে কেটে নিতে হবে। ব্যাস দেখুন কাটা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এটি কিন্তু ঠিক মিডলের দিকে এইভাবে 4 কোণা একটি শেপ আসবে এবং বিপরীতে আরো একটি রয়েছে, সেটিও সেম একই রকম ভাবেই 4 কোণা একটি শেপ এসেছে। এখন আমাদেরকে এই কর্নার থেকে মানে এখান থেকে এই পর্যন্ত কেটে নিতে হবে। এবং বিপরীত সাইডের আরো একটি যে রয়েছে সেটিও সেম ভাবে কেটে নিতে হবে। দেখুন 2টি আমি কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে সেলাইয়ের কাজটা একটু বুঝিয়ে দিচ্ছি। এইভাবে আমাদেরকে সেলাই করতে হবে। আগে আমরা সামনের মানে বডির সামনের সাইডের সাথে নিচের অংশের একটি সাইড জোড়া দিব এবং বডির পিছনের সাইডের সাথে স্কার্টের একটি সাইড জোড়া দিব। তারপর আমরা হাতার দিকটা মুড়িয়ে সেলাই করে নিব 2 হাতা। তারপর গলার সাইডটা সেলাই করব। তারপর আমরা 2টি সাইড একদম নিচ পর্যন্ত জোড়া দিয়ে দিব। তারপর আমরা ঘেরের যে নিচের অংশের যে ঘেরের কাজটি রয়েছে সেটি জোড়া দিব। আর সেভাবেই আমাদের একটি বেবি ড্রেস তৈরি হয়ে যায়। যাদের কাছে মেশিন আছে তারা নিশ্চয়ই সেলাইয়ের কাজটা জানেন, আর যাদের কাছে মেশিন নেই তারা কাটিং করে টেইলার্সের কাছে দিতে পারেন। তার আগে টেইলার্সের সাথে কথা বলে নিতে পারেন, যদি তারা রাজি হয় তাহলে আপনার কাটিং করে টেইলার্সকে দিয়ে দিবেন, টেইলার্স আপনাকে সেলাই করে দিবে। যেহেতু আমার কাছে মেশিন আছে তো আমি নিজেই সেলাই করে নিয়েছি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, আর অবশ্যই খুব বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের শেয়ার এবং ভিউজের উপর ডিপেন্ড করবে আমি আপনাদেরকে কাটিং এর ফুল কোর্সটি দেখাবো কি দেখাবো না। তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।